আমরা আমাদের চেষ্টাকে আমার ডাক্তার যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। নবান্ন অভিযান নাকি ঘাড়ে নিঃশ্বাস? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ফেলছে নিঃশ্বাসকে। ছাত্র সমাজ বা বাংলার মানুষ জেগে উঠেছে। রাত থেকে দেখা যাচ্ছে যে নবান্ন অভিযান নিয়ে তৎপরতা, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এর আড়ালে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। কে বা কারা করছে এই চক্রান্ত, দেখুন আজকের প্রতিবেদনে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বড় প্রশ্ন, নবান্ন অভিযান নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো অভিসন্ধি? কারণ তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এর পিছনে রয়েছে রাজনৈতিক চাল, আর তার নিশানা হচ্ছে বিরোধীদের দিকে। রীতিমতো অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস যে হায়াত হোটেলে 5 তারা একটি হোটেলে বসে একটা মিটিং চলেছে, যে মিটিং এ ছাত্র সমাজের সদস্য এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। আদৌ কি সেটা সত্যি? এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং দেখা গিয়েছে যে সংবাদ মাধ্যমের সামনে ছাত্র সমাজের প্রতিনিধিরা যখন সাংবাদিক সম্মেলন করেছেন, এই প্রশ্নে বিঁধেছে কিন্তু সাংবাদিকরা তাদেরকে। রীতিমতো হিমশিম খেতেও দেখা গিয়েছে। তবে অন্যদিকে বিরোধীদের অভিযোগ, আজ সকালেই দেখা গিয়েছে যে টুইট করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ তুলেছেন যে ছাত্র সমাজের 4 জন গুরুত্বপূর্ণ সদস্য তারা হাওড়া স্টেশন থেকে কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদেরকে কি আটক করেছে তৃণমূল কংগ্রেসের সরকার? এই কথাও কিন্তু তুলছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাশাপাশি কিন্তু ওপেন চ্যালেঞ্জও দেখা গিয়েছে। যদি পুলিশ বা মমতার সরকার তাদেরকে আটক করে থাকে, তাদের যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে এই দায় কিন্তু বর্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। তবে আমরা দেখছি ভিউয়ার্স, একদিকে যেখানে আরজি কর নিয়ে গোটা দেশ উত্তাল, সাধারণ মানুষ জেগে উঠেছে যে কি চলছিল, এবং সন্দীপ ঘোষের যে বিষয় সামনে এসেছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে, এখন প্রত্যেকের মুখে। তারপরে এই ঘটনার পর অবশ্যই সাধারণ মানুষ যে মেয়েটির সঙ্গে ঘটেছে সেটার কিন্তু দায় নিতেই হবে সরকারকে। কারণ আপনার রাজ্যে যখন একজন সরকারি হাসপাতালে একজন চিকিৎসক সেখানে চিকিৎসা করতে আসছে মানুষের, তার সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্য বিভাগ এবং তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডাহা ফেল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই কথাটা কিন্তু আর কারোর কাছে লুকোনো নেই। তবে তৃণমূল কংগ্রেসের দাবি এই যে যেভাবে ছাত্র সমাজের ডাক নবান্ন চলো অভিযান, এবং তারা বলছে এটা অরাজনৈতিক ডাক, এটা সাধারণ মানুষের জেগে ওঠা, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই কথাটা মানতে নারাজ। ইতিমধ্যে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি কিন্তু বলেছেন যে না, এটার পিছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত, সেটাই নয়, এর পিছনে রয়েছে বড় সড় একটা ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা ওঠে, তাহলে একটাই কথা বলবে তৃণমূল কংগ্রেস, যে মাঠে তারা দেখে নেবেন যে জনতার রায় কি, এই কথা কিন্তু বলছে। অন্যদিকে আবার দেখা গিয়েছে যে বিজেপির পক্ষ থেকে যে ছাত্র সমাজের এই ডাকে সম্পূর্ণভাবে তাদের কিন্তু বলা যেতে পারে সাপোর্ট রয়েছে, সেটা প্রথম থেকেই স্পষ্ট। প্রথমে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমে স্পষ্ট বলছিলেন যে এই যে ডাক দিয়েছে ছাত্র সমাজ তার সঙ্গে তিনি রয়েছেন, এবং পরবর্তী সময় দেখা গেল যে সুকান্ত মজুমদার প্রথমে বলেছিলেন যে না, এটা অ্যাপলিটিক্যাল একটা বিষয়, একটা অভিযান, এটাকে রাজনৈতিক রং এর উপর না চড়ালেই ভালো। কিন্তু শেষমেশ দেখা গেল সুকান্ত মজুমদারও কিন্তু সুর বদলে বললেন যে এই যে মুভমেন্ট, এই যে অভিযান, এখানে যদি কোনো সদস্যের ওপর লাঠি চার্জ করে পুলিশ, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না, বা পদক্ষেপ নেবে এই গোটা বিষয় নিয়ে বিজেপি। অন্যদিকে আমরা সকাল থেকে দেখেছি যেভাবে পুলিশে 6 লাফ, গোটা শহরটাকে যেন নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখার চেষ্টা।
সবার আগে চলুন ভিউয়ার্স আপনাদেরকে শোনাচ্ছি যে সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে কি বলেছিলেন। ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে। এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি, কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে, উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। তাই পুলিশকে আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সেই আন্দোলন আপনারা চালাতে দিন। সকাল থেকে পুলিশের তৎপরতা, অভিযোগ এসেছিল যে পুলিশের পক্ষ থেকে, বিরোধীরা অভিযোগ করেছিল যে পুলিশের পক্ষ থেকে রীতিমতো মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, যাতে বানচাল হয়ে যায় রাজনৈতিক যে কর্মসূচি নয়, এটা একটা অরাজনৈতিক কর্মসূচি। তারপরেও পুলিশ কর্তারা চেয়েছিলেন যাতে বানচাল হয় এই অভিযান, কিন্তু শেষমেশ দেখা গিয়েছে ভিউয়ার্স যে সোমবার রাত থেকে রীতিমতো মানুষের তৎপরতা এই নবান্ন অভিযানে যাওয়া নিয়ে। এবং এই নবান্ন অভিযানকে ঘিরে কিন্তু এখন প্রচুর প্রশ্ন সামনে আছে। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে যারা এই অভিযান করছেন তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এ কথাও কিন্তু অভিযোগে উঠেছে। তার পাশাপাশি বলা হচ্ছে যে এটা কিন্তু সাধারণ মানুষের নয়, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। এবং সেই কারণেই আমরা দেখেছি যে পুলিশে 6 লাখ, পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে 6000 পুলিশ কর্মী মোতায়েন থাকছেন, জল কামান সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, কাঁদানি গ্যাসেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে অন্যদিকে কিন্তু বলা হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে কিংবা বিরোধীদের পক্ষ থেকে যদি ছাত্র সমাজের গায়ে কোনো রকম লাঠিচার্জ বা কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। নবান্ন অভিযান দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু মানুষের মধ্যে একটা জাগরণ বলা যেতে পারে, এই কথাই কিন্তু বিরোধীরা বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নবান্ন অভিযানের পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এবং সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার দেখার এই নবান্ন অভিযানের মাধ্যমে কোথাও কি নির্ঘণ্ট একটা বেজে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের চলে যাওয়ার, এমনটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে। কারণ এই প্রথমবার বাংলার মানুষ এরকম একটা অভিযান, এরকম একটা বিপ্লব দেখছে যেখানে প্রত্যেকটা মানুষ এক হয়ে কিন্তু আরজি করের ঘটনায় সরব হয়েছে। এবং সন্দীপ ঘোষের মতো মানুষকে যাতে টেনে হিচড়ে ফেলে দেওয়া যায় এসব পথ থেকে, তার জন্য কিন্তু সরব হয়েছে সাধারণ মানুষ। এই গোটা বিষয় নিয়ে নবান্ন অভিযানটা কিন্তু আজকে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই নবান্ন অভিযানকে ঘিরেই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে আগামী দিনে যে পলিটিক্যাল সিনারিও পশ্চিমবঙ্গের কি হতে চলেছে তারও কিন্তু একটা আঁচ পাওয়া যাবে। কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন রয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ঘাড়ে কোথাও একটা নিঃশ্বাস পড়ছে, এই প্রশ্নও কিন্তু উঠছে এখন। আর এই নিঃশ্বাসটা কে ফেলছে, জনগণ, ছাত্র সমাজ, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক দল, এই প্রশ্নও উঠছে। তৃণমূল কংগ্রেস তো অবশ্যই বলছে যে রাজনৈতিক দলের কিন্তু বিরোধীদের এটা চক্রান্ত। তবে ইতিমধ্যেই যেটা রাজনৈতিক মহলের একাংশ বলছে যে এই নবান্ন এবং সেই ধাক্কাটা যে আরজি করের ঘটনার জন্য সেটা তো বলার অপেক্ষাই থাকে না। কারণ যেভাবে এই ঘটনাটা সামনে এসেছে তারপর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, বিভিন্ন দিকে কিন্তু প্রশ্ন আসছে, ফাঁক রয়েছে এবং জল ঘোলাতো আছে। সুতরাং এই সবকিছু মিলিয়ে এবার নবান্ন অভিযানকে কিভাবে সামাল দেয় রাজ্য সরকার সেটা যেখানে দেখার, ছাত্র সমাজ কিভাবে নিজেদের সুর চড়ায় এই শান্তিপূর্ণ অভিযানের মাধ্যমে সেটাও দেখার। এবং এই নবান্ন অভিযান কিন্তু আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্যাল সিনারিও সেটার কিন্তু অনেকটাই বিবেচনা করবে এমনটাও মনে করা হচ্ছে। কারণ ছাত্র সমাজ জানবেন আমাদের সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখেছি যে এই ছাত্র যে আন্দোলন তার মাধ্যমে কোথায় গিয়ে পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গেও ঠিক সেই কায়দায় বলা যেতে পারে ছাত্র সমাজের একটা আন্দোলন দেখা যাবে।
সেই আন্দোলনের জল কতদূর গড়ায় সেদিকে নজর থাকবে। আর আপনারা কি মনে করছেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।